কাউন্ডা কিছু বলবে? না চলো বোটে উঠে যাবো। সঙ্গে আমাদের আছে মাছ, আমরা গ্যাস নিয়ে নিয়েছি, এখানে জলও নিয়ে নিয়েছি। অরবিন্দ আছে। অরবিন্দা, কোনো অভিযোগ? মর্নিং শুভ সকাল। সকাল কেমন লাগছে? ভালো লাগছে। আমার বোনের দিকে এগোচ্ছি। কিছুদা কিছু বলবে? সাড়ে চারটা। আমরা তো আবার বোট থেকে উঠবো, বোট থেকে বোটে যাওয়ার, বোট থেকে ওঠা টাইমিং। আমরা রতনদা কেমন লাগছে? আমরা এখনো জঙ্গলে যাইনি। আমরা আশা করব রতনদা, আমাদের যেরকম কথা ছিল আমরা জঙ্গলে যাব, এবং প্রত্যেকের একটা আশা আছে যে অ্যাকচুয়াল জঙ্গলটা কতটা ডেঞ্জার হয় সেটা দেখার জন্য। তারপরে তো বাঘ আছে, কুমির আছে, যদি আমাদের ভাগ্যে থাকে। প্রচুর মানুষ প্রচুর পয়সা খরচা করে আসে সুন্দরবনে বাঘা দেখার জন্য, কিন্তু দেখতে পায় না। এটা একটা ভাগ্যের ব্যাপার। বাঘের সংখ্যা বেড়েছে। এখানেই তো বাঘ আছে, এখানে তো বাঘ আছে। আমি এখানে ফাইন করলাম, ওখানে তো বাঘ রাখা আছে। আমি আগের দিন এসে আমি অরবিন্দ দিয়ে গেছি। হ্যাঁ, আমাদের বোট দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। অলমোস্ট সব কিছু হয়ে গেছে। আমরা এবার সবাই বোটে উঠবো। বিভাসদা আছে, অরবিন্দ আছে, রন্দা, কেমন কেমন? বাঘকে এখানেই পয়সা গেল নাকি? বাঘকে দেখার জন্য রুম করছে। ছোট বাঘ। বাঘের দেখা পেয়ে গেছি, মনে হচ্ছে আওয়াজ পাচ্ছি, কিন্তু বাঘকে দেখতে পাচ্ছি না। এই যে আমাদের বোট, তোমরা দেখে নাও। बाघ देखना मतलब भाग्य का बात है। हम लोग अपने कोर एरिया में ही जाएंगे, देखते हैं अपना नसीब में क्या है, मिलता है कि नहीं मिलता है। चलिए फिलहाल तो बोट पे बोट करते हैं। আমাদের এটা একটা জায়গা,
যেখানে আমরা বসবো এবং ইচ্ছা আছে सामने खड़े हैं और भी ज़्यादा बैठ गए हैं अपना संदीप भाई भी है और विश्वजीत ब्लॉगर अपना पास में ही है এবার দুই চেয়ার ভাঙিস तो चलिए अब स्टार्ट करते हैं इस सफर को जय माता दी আমাদের সঙ্গে আছে গাইড দাদা একটু নামটা বলবে আমার নাম উদয়রঞ্জন সরকার উষাদা আছে আমাদের সঙ্গে আছে খালি নেচার গাইড হ্যাঁ উষাদা মোটামুটি সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। এবার আমরা রওনা হব, বেশি দেরি করবো না কারণ শীতকালে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তো যতটা পারবো উষাদা তিনখানা বার একসঙ্গে দেখা গেছে আমরা সেই জায়গাটায় যাবো তুমি তাড়াতাড়ি চলে ওটা কোনটায় এই টাইগার রিজার্ভ ফরেস্ট तीनटे बज तक তো তোমাকে যে জায়গাগুলোর নাম বলেছি সেগুলো তো জানো তো আগের দিন যেগুলো হ্যাঁ একটা দিনের বাদ আর দুই বাচ্চা না তোমাকে যে জায়গাগুলো বলেছি সেগুলো জানো তো জায়গাটার নামটা স্টার্ট করছি আমরা। সিগারেটটা কেন নিচ্ছ হ্যান্ডেল হ্যান্ডেল মারো ধারে বই মোটামুটি নাচতে শুরু করে দিয়েছে, জানি না কেন হঠাৎ করে। বিশুদা এবার বুঝে যাও বিশুদা হ্যাঁ বোর্ডে নাচতে শুরু করে দিয়েছে বিশুদা। আমাদের খাবার দাবার মোটামুটি আমরা তুলে নিয়েছি, মুড়ি আদা রসুন থেকে শুরু করে মাছও আছে, সঙ্গে আমাদের আছে বসিটা আমরা ফেলবো একটু পরে খাবার করে। যখন আকাশ খুব একটা অবস্থা ভালো না, তবু আমরা চেষ্টা করছি, তোমরা দেখে নাও। গাইড ভাই বললো কালকে দুটো বাঘ দেখা গেছে, যদি আমাদের ভাগ্যে থাকে আমরা দেখতে পাবো। মানুষ বানা সমুদ্র কানেক্টিভিটি থেকে এবার জঙ্গলের মধ্যে ঢুকছি। এটা হচ্ছে 1 নম্বর পীরখালি। আচ্ছা হ্যাঁ প্রিয়াঙ্কা আইল্যান্ড। আমরা এখন পীরখালির খাড়িতে ঢুকবো। দেখতাম ইউটিউবে অনেক কিছু দেখেছি, অনেক রিসার্চ করেছি, কিন্তু কুটুম জঙ্গলে ঢুকছি, এটা মানে একটা আমার কাছে খুব মানে কীভাবে বলে বোঝাবো, তোমরা দেখতে পাচ্ছ
ফ্রেমের মধ্যে ঢুকছিস কেন? কোথায় যাবেন? কোথায় যাবেন? বাড়ানো। এটা একটা খাল আছে। গাইডটা বলছিল এটা একটা খাল আছে, যে খালে গতকাল উনি বাঘ দেখেছেন এবং আমাদেরকে বলছে যে এখানে বাঘ দেখা যেতে পারে। সেটা সম্পূর্ণ ওয়েদারের উপর, যে ওয়েদারে আমরা বেরিয়েছি সেই ওয়েদারে আমরা বাঘ দেখব, এটাই আমাদেরকে আশ্বাস দিল গাইড দাদা। আর জঙ্গল থেকে আমি সত্যি খুব খুশি হয়েছি। আমি মানে আমার মন যে শান্তি হয়েছে আমি ভাবতে পারিনি। আমি পাহাড়ও ভালোবাসি, সমুদ্র ভালোবাসি, কিন্তু জঙ্গলকে আমি একটু অন্যরকমভাবে ভালোবাসি। খুব ভালো লাগছিল যখন নৌকো এগোচ্ছিল আর দুপাশে জঙ্গল দেখছিলাম। আমাদের যেটা ডেস্টিনেশন ছিল পীরখালি 1, পীরখালি 2, পীরখালি 5, পীরখালি 6, দোবাকি, নোবাকি, বস্তাগুড়ির জঙ্গল, দেউল ভরানি, এই পুরো জঙ্গলটা আমরা কভার করব, এটি আমাদের ডিসিশন ছিল। সঙ্গে থাকো। বিভাসদা আমার সঙ্গে ছিল। আমি যখনই বিভাসদাকে বলি বিভাসদা যাবো, বিভাসদা বলতো হ্যাঁ চ যাবো। বিভাসদা খুব খুশি, সবাই খুব খুশি। আমি আগের দিন রাত্রে সবাইকে সবার মুখের দিকে তাকিয়ে দেখেছি। কিন্তু মেন যেটা কনসার্ন ছিল আমাদের, জঙ্গলে ভূত চলছে, এত জল, সবাই খুব আনন্দিত ছিলাম। আমরা খাবার নিয়ে গেছিলাম, আমরা দুপুরে খাবার রান্নাও করব। আমি নেক্সট ভিডিওতে বা এই ভিডিওতে হয়তো তোমরা দেখতে পারো। ওইখান থেকে বাঘ পারাপার হয়, ওই খাল থেকে একটা পারাপার হয়, যেটা আমরা ইউটিউবে দেখেছি যে খাড়িগুলো, এগুলো হচ্ছে খাড়ি যেখানে বাঘ থাকে। চশমাটা খুলে নাও, খালি চোখে ভালো দেখতে হবে, খালি চোখে ভালো দেখতে হবে। সানগ্লাস পরে তুই বাঘ ভেতরে কিছু দেখতে পাবে না। কোনোভাবে এগুলো হচ্ছে হেদাল পাতা, এগুলো হেদাল পাতা আছে। এখানটা এটা একটা জঙ্গল আছে, আমরা আরো ডেঞ্জার জঙ্গলে যাব। এই যে নেট দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা সাময়িক একটা নেট দেওয়া আছে, বাঘ এলে হয়তো ব্যাক করে যেতে পারে। এটা ডবল নেট দেওয়া আছে আমার মনে হচ্ছে। করে দাও ওটা হয়ে যাবে। পাখিটা বসে আছে দেখো, পাখিটা বসে আছে দেখো। এরকম মাছরাঙা দেখা খুব মুশকিল। সত্যি অভাবনীয়, নিজের চোখে জঙ্গল দেখা আর ভিডিওতে দেখা মানে পাওয়া যায় না। শুনেছি নাকি হেদাল পাতার জঙ্গলের ভেতরে বাঘ লুকিয়ে থাকে, এরকম শুনেছি। আর যদি ভগবান চায় আজকে নিশ্চয়ই বাঘ দেখতে পাবো।
শুনেছি সুন্দরবনে নাকি প্রচুর বাঘ আছে, আগে থেকে অনেক বাঘ বেড়েছে। আহ, আমরা এখন দোবাকির চরের পাশ দিয়ে যাচ্ছি। হেতাল পাতা, প্রচুর হেতাল পাতার জঙ্গল। সেই অরিজিনাল হেতাল পাতার জঙ্গলের বাঘ দেখা যায়। এটা অ্যাকচুয়ালি বাঘের আস্তানা, আর যে খালগুলো দেখছিলাম সেই খালগুলো সত্যি খুব ভয়ানক খাল। খাল বলা যায় না, খাড়ি। খাল থেকে ছোট যেটা হয়ে যাচ্ছে খাড়ি, চড় পড়ে গেছে। আমরা খুব ভালো সময় গেছিলাম। গাইডটা আমাদেরকে বলেছিল যে দাদা তোমরা খুব ভালো সময় এসছো, হয়তো দেখলেও দেখতে পেতে পারো। কিন্তু সত্যি কথা বলতে আমরা প্রচুর হরিণ দেখেছি, প্রচুর বক দেখেছি, বন মুরগি দেখেছি, যেটা গাইড দাদা অনেক দিন পর দেখতে পেয়েছে। মদন টাক, তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো। মানে টোটালি ফাটাফাটি, কোনো কথা হবে না। কিন্তু হ্যাঁ, এটার জন্য তোমাদেরকে বলেছিলাম যে বাঘ দেখতে গেলে তোমাদেরকে কিন্তু ধৈর্য রাখতে হবে। বাঘ কিন্তু অত সহজে দেখা দেবে না। বাঘ ঠিক আছে, গাইডটাতে যেটা বক্তব্য, গাইডটাতে আমাদেরকে বললো বাঘ কিন্তু তোমাদেরকে দেখে নিয়েছে, তোমরা কিন্তু বাঘকে দেখতে পাওনি। সো সব আফসোস করে কোনো লাভ হবে না। বাঘকে দেখতে গেলে এই যে খাড়িটা দেখছো, এই খাড়িটা হচ্ছে বাঘের আস্তানা। এই খাড়িগুলো অ্যাকচুয়ালি বাঘের আস্তানা হয়। আমি ভিডিওটা তোমাদের জন্য বানালাম। যদি তোমাদের সত্যি খুব ভালো লাগে, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করো, খুব খুশি হব। সঙ্গে থেকো।